নমস্কার বাঙালি। আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার। আমরা যাচ্ছি কুম্ভে শাহী স্নান করতে। এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে আমরাও মহাকুম্ভের সাক্ষী হতে চলেছি। বছরে একবার এই মহাকুম্ভের যোগ আসে, তাই এখানে যেতে পেরে আমাদের ভাগ্যবান মনে হচ্ছে। আমরা 4 জন মিলে সিদ্ধান্ত করলাম যে আমরা নিজেদের 4 হুইলার গাড়ি নিয়েই যাব। 25শে ফেব্রুয়ারি আমরা প্রয়াগরাজ পৌঁছে স্নান কমপ্লিট করে রাম মন্দিরের দিকে রওনা দেব। তারপর 26শে ফেব্রুয়ারি আমরা বেনারস ঢুকব কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন করতে। দেখা যাক আমরা পুরো তীর্থযাত্রার প্ল্যানটা কতদূর কমপ্লিট করতে পারি। তা যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে আসি, তোমাদের সঙ্গে টোটাল জার্নিটা শেয়ার করি। গুড মর্নিং বন্ধুরা। অবশেষে আজকে সেই দিনটি আসলো। আজকে 24/2/2025 আমরা মহাকুম্ভের দিকে এগোবো। আজকে আমরা টোটাল 4 জন মিলে যাচ্ছি, স্বপনদা, বাপিদা, বুলটুদা আর আমি। জানি না আজকে রোড কন্ডিশনটা কেমন হবে। তা সবাই তো মোটামুটি বলছে রোড আজকে নাকি বলে অনেকটাই ভিড় হবে। তা আমরা টোটালি যা হবে রাস্তায় দেখা যাবে, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা বেরাচ্ছি। মোটামুটি ঘড়িতে এখন তোমার 9:32 হয়ে গেছে। তা আমরা এক্ষুনি বেরাবো, বাপিদারা আসছে আমাকে নেওয়ার জন্য। তা চলো আমরা বেরাই, তারপরে রাস্তায় গিয়ে আবার দেখা হবে। টাটা। মহাকুম্ভে সব পুণ্যার্থীদের সঙ্গে আমরাও দেখি কেমন হয় অভিজ্ঞতা। ঠিক আছে, অলরেডি আমরা এখন লেট। চলো। আর এই হচ্ছে আমাদের আজকে সারথি, যেটা করে আমরা মহাকুম্ভে যাব, সেটা একবার দেখে নাও। আমরা টোটাল সংসার নিয়ে যাচ্ছি। যদি রাস্তাতে কোনো জায়গায় যদি কোনো কিছু না পাই খাবারের জিনিস, তাতে আমাদের কোনো অসুবিধা না হয়। বস্তা ভর্তি করে বাপিদা খাবারের জিনিস সব নিয়ে এসছে। দেখো ব্যাগের মধ্যে ওরে কত কিছু। আর এদিকে কি এনেছে? জল। বাহ বাহ, চানাচুর, চিড়ে ভাজা সব নিয়ে এসছে না? সব আছে। চলো তাহলে ওঠা যাক গাড়িতে। ফাইনালি এখন বাজে ঘড়িতে 10:09। আমরা এখন জাস্ট গাড়িতে উঠবো। লকটা খোলো। টাটা। আমাদের সঙ্গে আপাতত আরও 2 জন আছে, 2 দাদা আছে, স্বপনদা আছে, বুলটুদা আছে। ওরা সামনে আছে, ওদেরকে আমরা সামনে থেকেই তুলে নেবো গাড়িতে মাইকেলনগর থেকে। তা আর বাকি ডিটেলস যা যা আছে, আমরা রোড কন্ডিশন কি আছে, কোথায় দাঁড়াচ্ছি, কি খাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সেই ঐতিহাসিক দিন, যেই দিনটাতে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করার পর আজকের দিনটা আমরা এসছি আমাদের জীবনে। কারণ আমরা যে মহাকুম্ভ যেতে পারবো আমরা নিজেরাও জানতাম না। তা যাই হোক, ভোলে বাবার ডাক, হর হর মহাদেব। অবশেষে আমরা যাচ্ছি মহাকুম্ভে। জয় শিব, জয় শম্ভু। আমরাও সাক্ষী থাকবো এই মহাকুম্ভের। 144 বছর পরে আবার এই মহাকুম্ভ আসবে। তা ততদিনে তো আর আমরা থাকবো না, তাই আমরা এবারই 2025 সালেই আমরা সাক্ষী থাকবো। আমরা মাইকেলনগর ঢুকে গেছি, বুলটুদার বাড়ির সামনে। সাহেবের এখন সবে কমপ্লিট হলো। আরে বাপিদা দাঁড়াও। বাবা বিশ্বকর্মাকে আমরা শান্ত করে পুজো করে অবশেষে আমরা প্রয়াগরাজের দিকে এগাচ্ছি। আমাদের বাপিদা এখন পুজো আর্চা সব করে নিচ্ছে আমাদের সারথিকে। জয় বাবা বিশ্বকর্মা। কাকে ফোন করছে? কার সঙ্গে দেখা করে যাবে? বউ বউ
হ্যাঁ কার সঙ্গে দেখা করে যাবে? বউর মুখ না দেখে বেরোনো যাবে না। আচ্ছা, অবশেষে এখন বুলটুদা পারমিশন পেলো যাওয়ার জন্য। এতক্ষণ ধরে শিওর ছিল না যে যাবে কি যাবে না, বৌদি পারমিশন দিল, এখন যাবে। না না পারমিশন না, আসলে বৌদির মানে বুলটুদা বৌদির মুখ না দেখে যায় না আর কি কোথাও। শোনা যায়। চলো ফাইনালি আমরা 4 জন গাড়িতে উঠে পড়লাম, এই যে 4 সারথি গাড়িতে। একটু হাই করে দাও সবাই। এই আমাদের গাড়ি এখন স্টার্টিং হয়ে গেছে। আমরা মোটামুটি আর কোথাও দাঁড়াবো না, 1-150 কিলোমিটার তখন কন্টিনিউ আগে এগাবো। অলরেডি আমরা প্রচুর লেট হয়ে গেছি, আর গাড়িতে এখন টোটালি কিলোমিটার হচ্ছে, দেখে নাও বন্ধুরা। কত কিলোমিটার বাপিদা? 40,510 কিলোমিটার। 40,000 করে দেবো 510 কিলোমিটার। না, আমাদেরকে তো আরেকবার একটু দাঁড়াতে হবে না পেট্রোল নেওয়ার জন্য। হ্যাঁ ফাইনালি আমাদের এখন পেট্রোল অটো ফুল হয়ে যাচ্ছে। আরে ওটা পেছনে কে গেছে? আমাদের ম্যানেজার নেমে গেছে গাড়ি থেকে। এই তেলটাই যদি আমরা ঝাড়খণ্ড থেকে ভরতাম আমাদের 300 টাকা কম হতো। হয়ে গেছে 3628 টাকা। বললাম 3.5 বাড়াবে। না খাবো না এখন কাকা, চা খাবো না এখন, আমরা ঘুরে আসছি, এসে খাচ্ছি, ঠিক আছে? একদম, এসে আবার দেখা হবে। হ্যাঁ, জল তো আনবই। কি হচ্ছে? ভিআইপি বিল হচ্ছে। তো তুমি তো ভিআইপি। আমাদের ডাক্তার স্বপন ভট্টাচার্য কি বলছে? স্বপন দা কি বলছো? হ্যাঁ, খুব লাকি। আমরা খুব লাকি না? অবশ্যই। আচ্ছা, হর 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 মহাদেব, হর গঙ্গে। খেজুর খাবে? বেশি না, দুটো। ক প্যাকেট এনেছো খেজুর? খেজুর নিয়ে এসছি এই যে বাপির বুদ্ধিতে 8 প্যাকেট। 8 প্যাকেট? হ্যাঁ, মানে
सपने बिछा तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं ঢাকালুয়া শশা খাবো বলে দাও পুরো নিরামিষ একদম একদম আমরা প্রচুর খাবার দাবার নিয়ে এসেছি গাড়িতে প্রচুর খাবার দাবার নিয়ে এসেছি বলে দাও একটা করে বলে দাও কি কি খাবার দাবার। আমরা প্রচুর খাবার দাবার আমাদের শশা আছে শাকালু আছে বাদাম আছে তারপরে আপনার তোমার কি বলে খেজুর আছে খেজুর আছে প্রচুর খাবার নিয়ে কলা আছে কলা মুড়ি চিড়ে চানাচুর কিশমিশ গাড়ি লোড খাবারে জংশন তো বর্তমান হ্যাঁ ওখান থেকে লাইন ও বুলটুদা হ্যাঁ তুমি কি আবার সঙ্গে করে পেট্রোল নিয়ে এসছো বোতলে করে? না জল দিয়ে এসছি তেল আবার জল কুম্ভ জল দিয়ে যাবো আচ্ছা সেটাই ধরতে পারলাম না আর কিছুটা হ্যাঁ আর একটুখানি মানে এখনো সত্যি করে আমরা ঢুকিনি বলো ঢুকছি এসে গেছি প্রায় আচ্ছা আমাদের বাড়ির থেকে 104 কিলোমিটার হচ্ছে 108 শিব মন্দির আচ্ছা এখন অব্দি আমরা আমরা অলরেডি 91 কিলোমিটার চলে এসেছি 91 কিলোমিটার চলে আসলাম তাহলে তো আমরা দেখতে দেখতে মোটামুটি আমরা 700 কিলোমিটার পার করে যাবো তাই তো? ঘন্টা দুয়েকের মধ্যে মানে কুম্ভ পৌঁছে যাবো আমরা একদম ঘড়ির কাঁটা বলছে এখন 12টা 16 আর আমরা মোটামুটি 91 কিলোমিটার চলে এসেছি। আমরা ওই অলমোস্ট এক ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা 91 কিলোমিটার চলে এসেছি। শক্তিগড় ঢুকে গেছি আমরা এখানে ল্যাংচা খাবো না, আমরা সামনের দিকে সোজা এগাবো এবং পচা ল্যাংচা খাওয়ার কোনো মানেই হয় না। পচা ল্যাংচা না শক্তিগড়ে সব পচা ল্যাংচা ফাঙ্গাস ধরো ল্যাংচা ফাঙ্গাস এই ল্যাংচা তোমরা কেউ খেও না ঠিক আছে? তা আমরা বস্তায় ভরে রেখে দেয় ফাঙ্গাস ধরা ল্যাংচা ধরা হ্যাঁ। পড়েছিল তো কদিন আগে হ্যাঁ শুধু সামনের ভিউটা দেখো একবার। একটা কলা দিয়ে কিছু হবে? হ্যাঁ করে দিয়েছে সুযোগটা চার্জ নেই মানে কথা বল হ্যালো দিনকাল এসছে কলা বন্ধ খাইয়ে দিতে হচ্ছে। হ্যালো সন্ধ্যা কলা খাচ্ছ? তোমার ভক্ত তাই কলা খাচ্ছি দেখাচ্ছি ওয়েট আমার দুর্গাপুর টোল প্লাজা, এটা কি নাম জানি না, তোমরা একটু দেখে নাও। এটা 4 নম্বর টোল প্লাজা। আমাদের ছোট 4 হুইলার গাড়ি 90 টাকা করে নেবে এখানে। কত যাবো রে ভাই যা ছাড় এবার ফুলগা চলো চলে এসছি 4 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ আমরা চলে এসেছি পুরো নন স্টপ, কোথাও দাঁড়াইনি এখনো পর্যন্ত।
188 কিলোমিটার আমাদের ড্রাইভ করা হয়ে গেছে। তা আমরা মোটামুটি আর 15-16 কিলোমিটার পরে গিয়ে একটু দাঁড়াবো, একটু চা ব্রেক নেবো, টি ব্রেক নেবো একটু, আরেকটু এটা বলে দে আর তারপরে আবার লং চালাবো 300 কিলোমিটার, মানে 500 কিলোমিটার। আর আমাদের যে ড্রাইভার আমরা হায়ার করেছি লন্ডন থেকে, এই আর এটা গাড়িটা সম্পর্কে একটু বলে দে, গাড়িটা কোনো কোমর ব্যথা হয় না, এটা বলে দে। একদম লন্ডনের ড্রাইভার আর পাকিস্তানের গাড়ি। পাকিস্তান তো নাকি? পাকিস্তান পাকিস্তান না, ভুলভাল কথা বলে। তাহলে কি আমেরিকা? এটা ঠিক আছে, আমাদের এখন অবধি কোনো অসুবিধা হচ্ছে না। আমরা আসার আগে আমাদেরকে সবাই বলেছিল ভাই এই সময় তোরা যাস না, কারণ লাস্টের শাহী স্নান প্রচণ্ড ভিড় হবে। আমরা কিন্তু কারোর কথা শুনিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে ওদের কথা শুনলে হয়তো খুব ভালো হতো না, কারণ রাস্তা দেখো খুব ভুল করতাম। জলের মতন রাস্তা, পুরো জলের মতন। দেখো এখানে লেখা আছে প্রয়াগরাজ আর মাত্র 500 কিলোমিটার। তো যাই হোক, আমরা এখনো বেঙ্গলের মধ্যেই আছি, বেঙ্গল এখনো ছাড়িনি। আমরা মোটামুটি ঝাড়খণ্ড এন্ট্রি নিয়ে নিলাম। এই সামনে ঝাড়খণ্ড বেঙ্গলের বর্ডার, আর তলা দিয়ে যাচ্ছে হচ্ছে বারাকার নদী। এই যে দেখো, এটা হচ্ছে চেকপোস্ট, ঝাড়খণ্ড বেঙ্গলের চেকপোস্ট এটা। আর সামনেই ব্রিজ পাবো, এই যেটা চেকপোস্ট, আর এই সামনে হচ্ছে ব্রিজ, নিচে হচ্ছে বারাকাও নদী। আর এটাই হলো হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। এখনো পর্যন্ত আমরা বেঙ্গলে আছি, এই জাস্ট ঝাড়খণ্ড আমরা এন্ট্রি করে গেলাম। এটা ঝাড়খণ্ড ব্রিজ, তাই তো? এটা ঝাড়খণ্ড ব্রিজ, বরাকর নদীর বালি দেখো, তলায় হচ্ছে বারাকার নদী। তোমরা একটু নদীটা দেখো, সব বালি আসে আমাদের, বরাকরের বালি খুব একদম একদম দামি সেই বালি। সেই বালি। দানার বালি, বরাকরের বালি খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই দিকটাকে বলা হচ্ছে চিত্তরঞ্জন, এই দিকটা চিত্তরঞ্জন। বরাকরের বালি খুব ভালো বালি। আর এই সামনে ফরেস্ট চালু, এখন এখান থেকে বড় ফরেস্ট পাবো। আর সামনে আমরা এন্ট্রি নিলাম। হ্যাঁ, আর সামনেই আমরা সামনেই আমরা পরেশনাথ হিলও পাবো, পরেশনাথ মন্দির পাবো। তো এখন তো আমরা সেদিকে যাব না, এখন আমরা সোজা প্রয়াগরাজ মহাকুম্ভর দিকে যাব। তা এখন ঝাড়খণ্ডের মধ্যে থেকে আমরা এন্ট্রি নিচ্ছি। এখানে অনেক ফ্ল্যাগের দোকান আছে, কিনে নিলে ভালো হতো কিন্তু আমাদের। তবে দাঁড়াও না, এখান থেকে ফ্ল্যাগ একটা কিনে নিই, দেখি এখানে কত করে কি বলছে ফ্ল্যাগের দাম। कितना करके भैया? ए बड़ा वाला कितना करके? बड़ा वाला 100, छोटा वाला 50। बड़ा वाला 100। हाँ, কোনটা 100 কোনটা? ওই যে छोटा वाला 50 টাকা, বড় वाला 100 টাকা। আমরা একটু যাচ্ছি এখন নিচে, একটু টি ব্রেক নেব। আর এখান থেকে আমরা একটা ফ্ল্যাগ নেব। এই যে দেখো দাদারা ফ্ল্যাগ বিক্রি করছে এখানে 100 টাকা আর 50 টাকা করে। তো আমরা বড় ফ্ল্যাগটা নেবো, বাপিদা দেখতে গেছে। আর যাই নিচে যাই, একটু চা খেয়ে আসি। চলো তোমরাও চলো আমাদের সঙ্গে, একটু দেখবে। বড়টা না, বড়টা না। বাপিদা এখন পছন্দ করে পতাকা কিনছে। বাপিদা এখন দরদাম করছে। না না, তো কোনটা বেশি ভালো? এ তোমরা গেছো প্রয়াগরাজে? তোমরা গেছো? 4 বার ঘুরা তাই 4 বার ঘুরে চলে এসছো? তাহলে আমরা হলাম সেই পাপি লোক যারা লাস্টে যাচ্ছি। আমরা গাড়ি বলে না, গাড়ি নিয়ে গেছি। মাথা যাবে এটা? হ্যাঁ গো, বাঁধা যোগ আমি বেঁধে দিয়েছি ভালো করে, অনেক গাড়ি। ঝাড়খণ্ড ঢুকলাম তো আমরা দাদা, একদম ঝাড়খণ্ড প্রথম। এটা ঝাড়খণ্ডের শুরু, এটা তাই তো? এত প্রবলেম কি? পরেশনাথ হিলটা কোন দিকে, ডান দিকে? ডান দিকে। এখন এখান থেকে পরশনাথ হিল যেতে গেলে 100 কিলোমিটার। 100 কিলোমিটার এখান থেকে আরো? 100। আর মাইথন ড্যাম হ্যাঁ, আমার অডিও আসে না, জানো না তুমি? এই সামনে। সামনেই আছে। দেখো কত গাড়ি যাচ্ছে, শুধু দেখো অনেক গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি। যারা কালকে এদিকে আসবে তারা মোটামুটি রাস্তা প্রচুর জ্যাম পাবে, কারণ যত গাড়ি যাচ্ছে সব প্রয়াগরাজেরই গাড়ি এখান থেকে যাচ্ছে। দাগ হয়ে যাবে। হ্যাঁ, চা একটু খেতে হবে তো। চিনি ছাড়া? চিনি ছাড়া হবে নাকি আবার স্পেশাল? আছে আছে, চিনি ছাড়া হচ্ছে। না চা নাকি? দাও ওইটুকু চা, এটুকুনি চা 5 টাকা। দাও, আর দুটো দাও। উইদাউট, হ্যালো, উইদাউট সুগার দুটো দাও। আর আরে সুগার দেওয়াই খাও না। উইদাউট সুগার দুটো।
ফুলটুদা ঝাড়খণ্ডের ফার্স্ট চা, বেঙ্গলের চা খেলে এবার ঝাড়খণ্ডের চা খাও। চেস চেষ্টা করো। চেস। ঝাড়খণ্ডের চা খাচ্ছি, শুধু দুধের চা, এর মধ্যে কোনো চা নেই, চা পাতা নেই, শুধু দুধ। মানে পুরো সাদা ফটফটে চা। ফুল কাপ চা হচ্ছে, দেখো ফুল কাপ চা হচ্ছে 10 টাকা, হাফ কাপ চা হচ্ছে 5 টাকা। 5 টাকার চা খাচ্ছে। আর বাপিদা এখানে কন্টিনিউ চেষ্টা করেই যাচ্ছে ঝান্ডা লাগানোর জন্য। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে এখানে এসে আমরা সন্তোষ হোটেল পেলাম। এখানে দুপুরে লাঞ্চটা আমরা এখন করব। এখানে আমরা সন্তোষ হোটেলে ঢুকলাম দুপুরে লাঞ্চটা করার জন্য। এখানে সবজি ভাতটা খাবো আমরা নিরামিষ খেয়েই গঙ্গা স্নানটা করব। তা ভাত ডাল সবজি এটাই এখন আমরা খাবো এখানে। দেখি এখানে খাবারের কোয়ালিটিটা কেমন পেয়েছে। হ্যাঁ হালকা হালকা, মানে বেশি পাইনি না, ওই হালকা সবজি বাস, নিরামিষ আসি। আচ্ছা নিরামিষ খেয়ে কালকে ডুব দেবো। ঠিক আছে, এই আমাদের খাবার চলে আসলো। সোজা বেরিয়ে যাবো। একটা সবজি, একটা ডাল, ভাত, আর ভাই এখানে স্যালাড দিল। স্যালাড আছে এখানে। আলু ভাজা নাই? আলু ভাজা আচ্ছা আচ্ছা, আলু ভাজা আছে। টেস্ট কেমন? ভালো? বলতে পার টেস্ট ভালো, চালটা একটু মোটা। ঠিক আছে, চলবে তো মোটা? হ্যাঁ চলবে চলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা তরল পদার্থ ভাই, যে পাত্রে রাখবি সে পাত্রে রাখার ধরন করবো। বন্ধুরা আমরা এখন তোপচাচির সামনে চলে এসেছি। ঝাড়খণ্ডে এটা উল্টো দিকে হচ্ছে পরেশনাথ পাহাড়, পরেশনাথ মন্দির আছে উপরে আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটার নাম হচ্ছে তোপচাচি। আর এইখানে যেটা সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে এইখানে কিছু দোকান আছে, যেই দোকানগুলোর মধ্যে তরোয়াল, বল্লম এই সমস্ত বিক্রি হচ্ছে আর কি। দেখে খুব ভালো লাগলো, এক অভিনব দোকান। এরকম দোকান তো সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না, তাই দোকানটা খুবই ভালো লাগলো দেখে। তা চলো তোমাদেরকে একটু দোকানটা দেখাচ্ছি। আর এই জায়গাটা এত সুন্দর জায়গা, এখান থেকে না যেতে ইচ্ছা করছে না সামনে। মনে হচ্ছে এখানে 2-3 ঘন্টা অন্তত থাকি, একটু ভিউটা উপভোগ করি। তা কিছু করার নেই, আমাদের অলরেডি আমাদের টাইম শর্ট হয়ে গেছে, আমাদেরকে তো এখান থেকে যেতেই হবে, কারণ নাহলে আমরা সময় মতো ওখানে মানে সুন্দর দিকে আমরা পৌঁছাতে পারবো না। রাস্তাতে অলরেডি এখন প্রচুর জ্যাম হয়ে গেছে, প্রচুর জ্যাম। তা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি। তা নেক্সট কোনো সময় এই পাহাড়ের উদ্দেশ্যে আবার আমরা এখানে আসবো। তা খুব ভালো লাগলো, শুধু চারদিকের ভিউটা একবার তোমরা দেখো। আমি শুধু ভিউটা তোমাদেরকে একবার শুধু দেখিয়ে দিই, ঠিক আছে? দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ফিল, শুধু ফিল, পাহাড়ের ফিল শুধু এখানে। ঘোর ঘোর ঘোর, এখান থেকে তো যেতে ইচ্ছা করছে না তো। আরে আনন্দে আনন্দে নাচছে কেন? স্বপনদা নাচছে কেন? স্বপনদা আনন্দ আনন্দ, বিশাল ভালো ভিউ, এত সুন্দর ভিউ, সত্যি মনে হচ্ছে যাই বাড়ির দিকে, এখানে থাকতে ইচ্ছে করছে। তাহলে দোকানটাকে খুলবে? দোকানটা এইখানে নিয়ে আসবো, তাই না? আর এইখানেই দেখে নাও তোমরা সবাই,
এখানে এখানে সব পাওয়া যায় না এগুলো ছুরি ফুরি? বাহ, হেভি দোকান তো। আমি ভিডিও করে নিচ্ছি, জিজ্ঞেস করে নিলাম ভিডিও করা যায়। বেশি কথা বলবো না, হ্যাঁ। দেখে আবার করো। ওরে বাবা, এ কিতনা? হ্যাঁ, ধান মধ্যে 5 নি তোরা 500 রুপিয়া। কি করে আমরা ঠিক আছে, আর এই যে বাপিটা কি করছে দেখো একবার। শোনো, বেশি কথা বলবে না, তাহলে না কি হবে জানো তো? হ্যাঁ, এই দেখো। আচ্ছা, এটা কি অরিজিনাল? হ্যাঁ, এটা তো ঠিক আছে। কাকা, এই ছুরিগুলোর দাম কত করে? ছুরিগুলো কত করে? 800 রুপিয়া। আর বলছি যে তুমি তোমার এখানে ফুল অ্যাড্রেসটা বলো, যাদের এগুলো লাগবে তারা তোমার কাছে আসতে গেলে কোথায় আসবে? জায়গাটার নাম কি? তোপচাচি, জায়গাটার নাম তোপচাচি, তাই তো? ঠিক আছে। আর কী পাওয়া যায় তোমার কাছে এগুলো? ছুরি ফুরি সব পাওয়া যায়? আচ্ছা। তো বন্ধুরা, এখান থেকে আমাদেরকে এখন বেরাতে হবে, কারণ এখানে আর বেশিক্ষণ সময় কাটানো যাবে না। কেন, আমাদের সামনে এখন অনেক রাস্তা এগাতে হবে, অনেক রাস্তা। ঠিক আছে, মানে এখানে যে রাস্তা আছে, এই যে রাস্তা আছে, এই রাস্তা ধরে আমাদের প্রচুর এখন এগাতে হবে। আমরা সদ্য এখন 4 ভাগের 1 ভাগ মাত্র এসছি, তা আমাদেরকে বাকি রাস্তাটা এখন অতিক্রম করতে হবে। তার জন্য এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব। আর লাস্ট একবার তোমাদেরকে ভিউটা এখান থেকে দেখাচ্ছি। দেখো, অসাধারণ যে ভিউ পরেশনাথ হিলের, সেই ভিউটা তোমরা সবাই একবার দেখো। এখানে রোড কন্ডিশনও দুর্দান্ত, ঝাড়খণ্ডের রোড নিয়ে তো কোনো কথা বলতে হবে না। ঠিক আছে, আর ভিউটাও অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, কোনো কথা হবে না। তাহলে চলো ওই পাশে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজে এখন 4:59, মানে সূর্য মামা ডুবুডুবু করছে। আর আমরা মোটামুটি ঝাড়খণ্ডের মধ্যেখানে আমরা এখন আছি আর কি। তা দেখি, আমাদের ইচ্ছে আছে তো সন্ধে হওয়ার আগে আমরা বিহারটার মধ্যে ঢুকবো। জানি না বিহার ঢুকতে পারবো কি না। তা চলো আবার সামনের দিকে এগাচ্ছি আমরা। মোটামুটি গাড়ি তো আমাদের চলছে, সামনের দিকে এগাতে টোটাল আপডেটটা আমি দিতে থাকবো, রাস্তা কেমন আছে। তা একটু শাকালু খেয়ে নিই, শাকালু খেয়ে আবার শরীরে একটু এনার্জি বাড়িয়ে নিই, কারণ এনার্জি একটু হলেও তো কমছে আস্তে আস্তে করে। আমরা প্রায় সকাল 10:30 থেকে এখন বিকেল 5টা বেজে গেল, এখন অবধি আমরা গাড়িতে ড্রাইভ করে যাচ্ছি। চলো একটু খাই। হেভি মিষ্টি আমাদের নিউ ব্যারাকপুরের শাকালু, আর পুরো তাজা। নুন দাওনি? নুন এমনি নুন খুব ভালো শাকালুটা। শাকালু খেতে খেতে আবার টমেটো চলে আসলো, টমেটোর পরে আবার শশা আসবে। খাওয়ার আমাদের মোটা শেষই হচ্ছে না। আর সারাদিন ধরে যেহেতু এক জায়গায় বসে আছি, ঘন ঘন শুধু খিদে পাচ্ছে আর এটা সেটা খেয়ে যাচ্ছি। আমরা টমেটো নিয়ে এসেছিলাম এবং 3 দিনের জন্য আমরা প্রচুর খাবার নিয়ে এসেছি। এক্সিলেন্ট, যা মিষ্টি টমেটোটা। এখানে এত সুন্দর লাগছে সূর্যটাকে যে আমি ভিডিও না করে আর বসে থাকতে পারলাম না, তাই আবার চলে আসলাম ভিডিও করতে।
ঝাড়খণ্ডের শেষের দিকে, বিহারের দিকে আমরা ঢুকবো এখান থেকে। বা এখানে একটু দাঁড়ালাম, দাদারা একটু টয়লেট ফয়লেট সব করবে, তাই এখানে একটু ব্রেক নিয়ে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় 400-450 কিলোমিটারের মতন আমরা এগিয়ে এসেছি বাড়ি থেকে। তাই এখানে মোটামুটি 5 মিনিটের একটু ব্রেক নেব, ব্রেক নিয়ে আবার সামনের দিকে এগাবো। এটা মোটামুটি ঝাড়খণ্ডের শেষ, সামনেই বিহার পড়বে। তা জানি না বিহারের রাস্তা কীরকম, ঝাড়খণ্ডের রাস্তা তো আমরা খুবই ভালো পেয়েছি, মোটামুটি ফাঁকা রাস্তা, দেখো পুরো ফাঁকা, তো কোনো জ্যামজট আমরা পাইনি, রাস্তার যা কন্ডিশন তাতে করে সুন্দর। আর এই দিকটা দেখো পুরো দারুণ জায়গা, দারুণ দারুণ। জয় ভোলে বাবা। দেখো, আর এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে, আমিও লাইন দিয়ে দাঁড়াবো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। আর এই যে বাপিদা চলে এসছে, আমাদের আজকের ড্রাইভার দাদা। আর একটা কথা বলি, বাপিদা কিন্তু দারুণ গাড়ি চালিয়েছে, দারুণ অসাম গাড়ি চালিয়েছে, মানে এখনও অবধি কন্টিনিউ একা ড্রাইভ করে যাচ্ছে, আমি এখনও অবধি হাত লাগাইনি গাড়ি, কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবে হেভি এসছে, পুরো টাইম মেনটেন করে পুরো দারুণ এসছে। তবে এখানে রাখছি, আবার সামনে গিয়ে কিছুটা ভিডিও করব, সামনে রোডের আপডেটটা আবার দেবো, কোথায় কী জ্যামজট আছে সব কিছু আবার দেখাবো। আমরা এখন ঝাড়খণ্ডে আছি, এই ঝাড়খণ্ডে এখন পেট্রোলের দাম কত চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মিটার 00 হ্যাঁ 99 টাকা 8 পয়সা पेट्रोल 99 টাকা 8 পয়সা। हाँ अभी तो झारखंड है ना। এখান থেকে এখানে প্রায় 6 টাকা 7 টাকা করে লিটারে কম আছে। আর এখান থেকে প্রায় ঝাড়খণ্ড আরও 100 কিলোমিটার যেতে হবে, তারপরে না গেলে বিহার, এই দাদারা বলছে। এখন দেখা যাক। আর দাদা তো কাজ মোচার জন্য এখানে চলে আসলো, 10 টাকা দিতে হবে, বোঝাই যাচ্ছে, দেখে নাও। চলো ঠিক আছে, আপডেটটা দেওয়ার ছিল এখানে, তাই দিয়ে দিলাম আপডেটটা যে ঝাড়খণ্ডের এখন পেট্রোলের দাম কত, 99 টাকা 8 পয়সা ঝাড়খণ্ডের পেট্রোল। চলো সামনে আবার দেখা হচ্ছে। হেভি ঘুম পাচ্ছিল, এখন একটু আবার একটু রাস্তায় দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য, বাপি তারা নেমেছে, একটু চা খাবো, ঠিক আছে। চা খেয়ে আমরা আবার সামনের দিকে যাব। আমরা এখন লাভলি মটকা ধাবার সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এখানে না চাটা না গেলে খুব ভালো, বুলটুদা আগের বার এসেছিল, এখানে চা খেয়েছিল, আগের কুম্ভতে বেস্ট। হ্যাঁ এখানে চাটা বেস্ট, 144 বছর আগে। তোমাদেরকে একটুখানি সে লাভলি ধাবাটা একটু দেখাই। লাভলি কুম্ভ ধাবা, ঠিক আছে, এখানে এখন আমরা আছি, চা খাবো, চা খেয়ে আমরা আবার কুম্ভর দিকে এগাবো। বাড়ি থেকে অরিও বিস্কুট নিয়ে এসেছিলাম, তা এখন এই বিস্কুটটা খুব কাজে লাগলো। এখন অবধি বুলটুদা 5 প্যাকেট খেয়ে নিয়েছে, ঠিক আছে। আমি 2 প্যাকেট হচ্ছে খাচ্ছিলাম। দাদা একটু অন্যরকমভাবে চা বানাচ্ছে, তোমাদেরকে একটু দেখাই চা কিছু হচ্ছে। আমাদের ওখানে তো এরকম তো চা হয় না। मटका चाय काला क्यों है? कौन सा काला नहीं है, क्या चाय है? मटका चाय। मटका चाय বলছে মটকা চা খেয়ে দেখি, তারপরে জানাচ্ছি টেস্ট কীরকম। আর এখানে মোটামুটি শীত কিন্তু বেশ ভালোই আছে, আমাকে এখন জ্যাকেটটা পরতে হবে, দারুণ ঠান্ডা লাগছে এখানে। এটা আমার বিস্কুটটা দেখাও। আমার চা আপনার দিকে, আপনার চা আমার দিকে, কেসটা বুঝলাম না কি আর কি। ভালো বানায় বলছে না, একটু আলাদা ফ্লেভার আছে চাই, এবারে যে মিষ্টি বানায় ঠিক আছে, চলবে। মিষ্টি একটু ভালো ভালো তো ঠিক আছে, ঠিক আছে, এভারেজ আরে এই মিষ্টি খারাপ না। খারাপ করো।
উত্তরপ্রদেশ এন্ট্রি করে নিলাম। আমাদের এন্ট্রিটা মোটামুটি এখানে গ্র্যান্ড এন্ট্রি হলো। 13 ঘন্টা। তার কারণ বলছি যে আমরা এখানে টোটালি ফাঁকায় ঢুকলাম। টোটাল বিহারটা আমরা ফাঁকা পেয়েছি। মোটামুটি এখান থেকে আর আমাদের 193 কিলোমিটার বাকি আছে। তা আশা করি এই রাস্তাটুকু আমরা খুব ভালোই পাবো। আর ভোলে বাবা যখন আমাদেরকে টেনেছে তো আমরা তো কুম্ভতে গিয়ে পৌঁছাবোই, আর পৌঁছেছিও আর কি, মানে এখন অবধি পৌঁছাইনি, মোটামুটি দৌড়গোড়া চলে এসছি আমরা। তা ভালোই আসলাম। কত ঘন্টা ড্রাইভ করছো দাদা? 2 ঘন্টা আগে আমরা মোটামুটি সকাল 11টা থেকে 10টা-15তে ড্রাইভ চালু করেছি। এখন আমাদের কন্টিনিউ ড্রাইভ চলছে। মাঝে 2-3 জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, তোমরা দেখেছো। তোরা এখন কোথায়? তা চলো বাকি রাস্তাটাও দেখাবো কি কন্ডিশন আছে। আমাদের ড্রাইভার দাদা 13 ঘন্টা ধরে ড্রাইভ করছে। দাদা একটু টাকা ওইদিকে। ড্রাইভার বলছো না, শাসারাম ক্রস করেছিস কটার সময়? দাদা বলো দাদা। এই যে আমাদের শাসারাম ক্রস করেছিস কটার সময়? বদ দাদা। চলো ঠিক আছে, বাকিটা আবার দেখাচ্ছি। এখন আমরা গিয়ে একটুখানি এখানে কোথাও ডিনার করবো। আমাদের এখনো ডিনার হয়নি, রাত্রি 12:30 তো বেজেই গেল। এই বাম্পার দেখো জোরে। আমরা এখন একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ডিনার করে তারপরে বাকি রাস্তাটা আবার এগাবো। এতক্ষণ পরে আমরা উত্তরপ্রদেশে ঢুকে এই ফার্স্ট জ্যাম পেলাম। মোটামুটি 10 মিনিট হয়েছে আমরা এই জ্যামে। এই টোটাল আমাদের গাড়ি ড্রাইভ হয়েছে 625 কিলোমিটারে ফার্স্ট জ্যাম। তা গুগল ম্যাপ দেখাচ্ছে মোটামুটি ওই 1 কিলোমিটারের মতন জ্যাম হবে, বেশি জ্যাম নেই। তা দেখা যাক কতটা জ্যাম হয়। তারপরে তো আবার গ্রিন সিগন্যাল গুগল ম্যাপ দেখিয়ে দিচ্ছে। দেখো গুগল ম্যাপে জ্যাম ওই 1 কিলোমিটারের মতনই জ্যাম হবে এখান থেকে, আর বেশি জ্যাম নেই। তা মোটামুটি গাড়ি এগাচ্ছে, আস্তে আস্তে করে গাড়ি এগাচ্ছে। আর এই গাড়ি পেছন ছাড়। আমরা তো মোটামুটি রেডি আছি যাওয়ার জন্য। আমরা একটু রাত্রেবেলা এখন কিছু খাওয়া দাওয়া করবো। এখন অবধি সেরকম কোনো ধাবা এখানে পেলাম না। আমরা উত্তরপ্রদেশেই খাবো ভেবেছিলাম। যাই হোক, এই জ্যামটা কাটিয়ে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার 2 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরাবো। চলো আবার দেখা হচ্ছে রাস্তাতে। তা এটা উত্তরপ্রদেশের হচ্ছে ফার্স্ট টোল। এই তো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ। ইউপি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, আর আমরা ইউপিতে এন্ট্রি নিচ্ছি। 2 দিন ইউপি কাপিয়ে তারপরে আমরা আবার বেঙ্গলে ঢুকবো। রাত্রির এখন 1:11 বেজে গেছে, আর আমরা এখন মোটামুটি রাতের খাওয়ার জন্য এখানে এক জায়গায় দাঁড়ালাম। এখানে গরম গরম রুটি হচ্ছে, কিছু রুটি এখান থেকে তুলে নেবো কিংবা বসে খেয়ে নেবো। আর এখানের মানুষ যে কতটা কষ্ট করে আসছে, রাস্তাতে বসে সবাই খাওয়া দাওয়া করছে, সেটার ভিডিও তোমাদেরকে একটু দেখাবো, বুঝলে তো। এই বাপিদা গাড়ি নিয়ে এসছে, আর এখানে লোকজন দেখো একবার, লোকজন কত কষ্ট করে এখানে খাওয়া দাওয়া করছে, সবাই মিলে বসে গাড়ি করে এসছে এখানে, শুধু একটু দেখো তোমরা। ফাইনালি আমাদের খাবার এখানে চলে আসলো, রুটি আর ডাল। আমরা এখন বারাণসীতে চলে এসেছি। এখানে আমরা এখন রুটি আর ডাল খাবো। আমরা কোথায় পৌঁছালাম? আমরা এটা বেনারস পৌঁছে গেছি। এখন বাজে রাত্রি 3টে, তাই তো? কটা বাজে এখন? 3টে হয়নি, 2:45 বাজে আমরা বেনারস পৌঁছে গেছি। আর এখন আমরা রাতের খাবারটা খাচ্ছি। দেখো রুটি এখানে একটা আছে, সঙ্গে ডাল। তা তাড়াতাড়ি আমরা এখান থেকে পেট পুজোটা করে আমরা বেরিয়ে যাবো প্রয়াগরাজের দিকে। আমরা সকাল 5টা সাড়ে 5টার মধ্যে প্রয়াগরাজ ঢুকে যাবো। এখানে আর বেশি সময় নষ্ট করবো না। আর আমাদের গাড়ি দেখো, ওই দেখো গাড়ি রাখা আছে। আমরা ঠিক বেনারসের টোল প্লাজাটা পার করেই বাদিকের এই ধাবাটায় ঢুকলাম খাওয়ার জন্য। আগে একটা ধাবায় ঢুকেছিলাম, ঢুকে আমাদের ঠিক পছন্দ হয়নি, তার জন্য আমরা এখানে খাওয়া দাওয়াটা করলাম। ওখান থেকে বেরিয়ে এসেছি। বাবা, এটা এত খিদে পেয়েছে স্যার, খাওয়া দাওয়া চামচ নিয়ে আসো না। সেই লেভেলের এখন ঘুম পাচ্ছে, মানে শরীর মনে হচ্ছে এখন সাথ দিচ্ছে না, আর এরকম একটা অবস্থা। কিন্তু আমরা মোটামুটি সামনাসামনি চলে এসেছি বলে এখনও পর্যন্ত এগাচ্ছি, কিছু করার নেই। আর সামনের রোড কন্ডিশনটা তোমাদেরকে একবার দেখাই। এখন রাত্রির 3:44 বাজে। আমরা এখনও প্রয়াগরাজ থেকে 100 কিলোমিটার দূরে আছি, বারাণসীর মধ্যে আছি আমরা এখন। আমরা তো এগাচ্ছি এখনো পর্যন্ত, কিন্তু ঘুমে পুরো চোখ ফোক ফেটে যাচ্ছে, আর পাচ্ছি না, এরকম একটা অবস্থা। আর বাপিদা তো কন্টিনিউ ড্রাইভ করেই যাচ্ছে সকাল থেকে।
যাই হোক, আমরা রাতে কোথাও রেস্ট নিলাম না, কারণ আমরা রাত্রেবেলা সকাল হওয়ার আগে আমরা প্রয়াগরাজ ঢুকে যাবো আর কি। আর পেছনে দুই দাদা ঘুমাচ্ছে মোটামুটি, না এখন অব্দি ঘুমাইনি। সামনের রাস্তাটা একবার দেখো, কারণ টোটাল এখনো অব্দি 16-17 ঘন্টা ড্রাইভের মধ্যে আছি, গাড়িতে বসে আছি তো গলার সাউন্ডটাও এখন টোটাল পাল্টে গেছে। চলো আবার ভোর হোক, তারপরে আবার দেখাচ্ছি। এখন রাখছি। সকাল 5:12 বাজে আমরা অবশেষে প্রয়াগরাজ ঢুকে গেছি। এই দেখো প্রয়াগরাজের বোর্ড, এই হচ্ছে প্রয়াগরাজ। সব গাড়ি ঢুকছে, দেখো কত শয়ে শয়ে গাড়ি ঢুকছে প্রয়াগরাজে। প্রয়াগরাজ হর হর মহাদেব, আমাদের সবার ঘুম কেটে দিয়েছে। দেখো গাড়ি দেখো। ফাইনালি আমরা প্রয়াগরাজ ঢুকে যাচ্ছি, আর 33 কিলোমিটার বাকি এখান থেকে। আর এখন সকাল 5:30 বাজে। অসাধারণ রাস্তা, অসাধারণ এই প্রয়াগরাজের রাস্তা। এখনো পর্যন্ত তো গাড়ি চলছে, জানি না আর কতদূর পর্যন্ত যেতে পারবো, কারণ প্রচুর প্রচুর গাড়ি ঢুকছে এখন রাত্রেবেলায়। সকালবেলায় এই রাস্তায় গাড়ি নিয়ে ঢোকা যাবে বলে আমার মনে হয় না, হয়তো 30 কিলোমিটার আগে হয়তো গাড়ি দাঁড় করে দিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত গাড়ি যাচ্ছে। আশা করা যায় আরও 20 কিলোমিটার যেতে পারবো, হয়তো 10 কিলোমিটার আগে হয়তো গাড়ি দাঁড় করাবে। প্রচুর গাড়ি ঢুকছে। পুরো সাদা হয়ে গেছে কুয়াশা। উল্টোদা দেখো, উল্টোদা সিনটা দেখো একবার সামনে। এই তো পুরো অন্ধকার হয়ে গেল কুয়াশায়। দেখতে পারি ভোরবেলায় হচ্ছে কুয়াশা। হাঁটা সম্ভব ছিল আমাদের? আমাদেরকে জুসি রোডে পুলিশ আটকে দিয়েছে অনেকক্ষণ আগেই। আমরা ভেতর থেকে রাস্তা বের করে এখন মোটামুটি সঙ্গম ঘাট থেকে আমরা 1.3 কিলোমিটার দূরে আছি। দেখো সঙ্গম ঘাট এখান থেকে 1.3 কিলোমিটার দূরে। এটা হচ্ছে নাগেশ ঘাট। এই নাগেশ ঘাট থেকে সঙ্গম নাগেশ্বর ঘাট, এখান থেকে আমরা সঙ্গম ঘাটে পৌঁছাবো। আমরা শুধু একটু বুদ্ধি করে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা এই ভেতরের দিয়ে চলে আসলাম। আর এক কাকার সাহায্য নিয়েছে, আর এক কাকার সাহায্য নিলাম, আর আমার এই দাদার সাহায্য নিলাম। তিনজনের সাহায্য নিয়ে বাঙালির অতি চালাকি বুদ্ধি খাটিয়ে আমরা 18 কিলোমিটার দূরে আমাদের গাড়ি আটকে দিয়েছে। সেখান থেকে আমরা আপাতত এখন 1.1 কিলোমিটার এরিয়ার মধ্যে আমরা চলে এসেছি ঘাটের। হয়তো এখানে হয়তো আর 500 মিটারের মধ্যে হয়তো পার্কিংটা করতে হবে, 500 মিটার হাঁটতে হবে। তা নাগেশ ঘাট যাই আগে আমরা, তারপরে ওখান থেকে সঙ্গম ঘাট কি করে যাচ্ছি দেখছি। ওখান থেকে হেঁটে গেলে হেঁটে যাবো, নাহলে বোটে গেলে বোটে যাবো।
গাড়ি দিয়ে তো চলে যাইছি বান্টি। হুম গাড়ি এ 750 মিটার দেখাচ্ছে, নদীর ধারে পুরো পৌঁছে দেবে তো আমাদের এই গাড়ি। এ বুলটুদা, হ্যাঁ। এই গাড়িতে পুরো নদীর ধারে পৌঁছে দেবে। দেখো সামনে যদি একটু ভিড় আছে, ও তারপরে হাঁটা পথ, বুঝলা? ওই 300 মিটার পর থেকে হাঁটা পথ পুরো। ঠিক আছে, এ 350 মিটার। একটা কথা বলো। ও প্রিয়দা, গুড মর্নিং দাদা। আমরা তো একদম একদম গাড়ি নিয়ে একদম সঙ্গম ঘাটের পাশে চলে এসেছি। 300 মিটার 300 মিটার। হ্যাঁ না না, না, নাগেশ্বর নাগেশ্বর ঘাট, সঙ্গম ঘাটের পাশেই। 290 মিটার দূরে আছি আমরা এখন ঘাটের থেকে। এই তো পার্কিং, এই তো পার্কিং। কি বলছে দেখো, শোনো। হ্যাঁ দাদা, আজকে থাকবো এখানে। এইখানে রেখে দিলে না, আরো যাবো। ओकरे बाद तू कम से कम 1.5 किलोमीटर वहाँ से जाबे, वहाँ से और 10 किलोमीटर। हाँ मैं बता रहा हूँ टोटल 5 किलोमीटर पड़ेगा। अच्छा अच्छा। तब ओकरे बाद वहीं से पीपा पुल पे आप तो खाली यहाँ से नहाए के जाने वाले हैं। पता नहीं 12 वाला खुला हुआ पुल की 7 वाला खुला भी ना पता। अच्छा, वो भी और क्या ठीक नहीं है। बंदी चल कहाँ से घूम के आएंगे? अब कहाँ घूम के आएंगे? कहीं ओकरे कहीं में। कहीं 12 खुलता है तो कहीं 7 खुलता है। हाँ। ये तो बहुत मुश्किल है। বাইকে করে গেলে হবে না? বাইকে एक तो आप बाइक से जाएंगे ठग लेंगे। अच्छा, 2 रुपया धरे हुए ना संगमे तक जाते खत्म होएगा। हकीकत बता रहा हूँ ये बात के कम से कम इतना बताए देते हैं, उससे ज्यादा ना बता 300-400। इसीलिए तो पुलिस वाला से पूछ रहे हैं। आपको 200-300 रुपया खाली बाइक वाले छोड़ देंगे। कहाँ आपको 20 पे छोड़ देंगे, उसके बाद जाओ पैदल। लेकिन उधर गाड़ी जाएगा ही नहीं। गाड़ी नहीं जाएगा। अच्छा, आपको झक मार के संगम में नहाना है। तो हम कहा थे संगम में पानी नहीं आवत बा, गंगा जमुना सरस्वती ने। जी जी जी। हाँ, अरे सुरक्षित से नहाओ और नहा करके दर्शन करो, चल दो अपना पलवार में। सर जी ये सरस्वती है क्या? अरे भैया गंगा जमुना सरस्वती। नहीं नहीं, ये जो बह रहा है ये गंगा है, ये गंगा है। तीनों है नहान। उधर से आ रही है, बनारस जा रहा है। अच्छा, वो तीनों आके मिलन होके इधर से जा इधर रहा आ है। रहे, इधर आ रहे हैं। उधर संगम है ना, इधर से आ रहे हैं ना। अच्छा। गंगा जमुना सब वही मिली है अच्छा संगमे में, वह पनिया आवत में नहीं। अच्छा। আলটিমেট আমরা এত কষ্ট করে কুম্ভ মেলা আসার পরেও
আজকে তারিখ হচ্ছে তোমার 25 তারিখ, কালকে 26 তারিখ, স্নানের লাস্ট ডেট কালকে, কিন্তু আজকে 25 তারিখ। কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভমেলা পুরো শেষ, এখানে নাগা সাধু থেকে শুরু করে কেউ নেই, পুরো ফাঁকা। দেখো জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে তুমি যদি সঙ্গমে স্নান করতে আসো জাস্ট স্নান করেই চলে যাও, আর এখানে তুমি নাগা সাধুদের সঙ্গে কোনো কিছু দেখা সাক্ষাৎ হবে না, এখানে কেউ নেই, তারা টোটাল পুরো অফ, বন্ধ করে দিয়ে চলে গেছে। হ্যাঁ এটা কালকে অবধি লাস্ট, কিন্তু তো কুম্ভমেলা তো শেষ, আগে থাকতে শেষ হয়ে গেছে, দেখছেন না সব ভেঙে চুরে দিয়ে কমপ্লিট পুরো। আমরা এখন ওই যে দূরে যে ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটে যাব আমরা এখন স্নান করার জন্য। আর এই যে ব্রিজ, এই ব্রিজ দিয়ে সোজা হাঁটতে 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 আমরা ওই ঘাটে যাবো, ওই ঘাটে গিয়ে স্নান করবো। কেন ওই ঘাটটা দেখছি অনেক পরিষ্কার লাগছে আমাদের দেখে। এই টোটাল জলটাই হচ্ছে সঙ্গমের জল, সঙ্গম এইখানে হচ্ছে সঙ্গম, এই সঙ্গমের জল এখান থেকে বয়ে সোজা এইদিকে বেনারস চলে যাচ্ছে। তা আমরা আর এখন আর ওই দিকে যাবো না, আমরা এখন ওই পারে যাবো, ওই পারে গিয়ে স্নানটা করে আমরা এই দিক থেকে চলে যাবো। জল দাও, জল 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 তুলে ওইদিকে দাও। তিনবার জল দাও, আবার জল দাও তো সুন্দর করে একসঙ্গে দুজনে। জল ফুলটা কোথায় দেবেন? ফুলটা ওখানে দেবেন, এখানে দেবেন? হ্যাঁ
নিয়ে চলে যা। धार दो ए लो हाँ हाँ डाल दे जमुना 3 देवी हैं, तीनों माँ रखो है 100 टका पाएगा दूध वाला। गंगा जमुना सरस्वती को पधारा, ये दोगे ये 100 टका पाएगा दूध वाला। जमुना माता 3 देवी हैं भाई, तीनों दोगे तो ये 100 पाएगा दूध वाला। सरस्वती को पता दिखाई नहीं देती, दोगे तो ये 100 रुपये पाएगा दूध वाला। কি ফাইনালি আমাদের ইচ্ছে পূরণটা হলো। আমরা প্রয়াগরাজের কুম্ভ মেলাতে আমরা অংশগ্রহণ করলাম এবং স্নান করলাম। বেশি আমাদের কষ্ট করতে হয়নি, বেশি হাঁটতে হয়নি, মোটামুটি ধারেই আমরা গাড়ি নিয়ে পৌঁছতে পেরেছিলাম। তা যাই হোক, আমরা ওখান থেকে স্নান কমপ্লিট করে আমরা এখন প্রয়াগরাজ ছেড়ে দিচ্ছি। ছেড়ে আমরা এখন রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তা এখন প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে আর প্রচণ্ড ঘুম। কালকে সকাল থেকে তো ঘুম নেই আমাদের, কোনো সারাত্রির ড্রাইভ করে আমরা এসেছি এখানে। তো আমরা এখন একটা কোনো রেস্টুরেন্টে ঢুকবো, আগে খাবো, খেয়ে তারপরে একটু ঘুমের ব্যবস্থা করতে হবে। আর তারপরে আমরা আজকে নাইটটা আমরা রাম মন্দিরে স্টে করব। তা চলো, তারপরে রাম মন্দির যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। চলো তাহলে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। আজকে 26 তারিখ, আমরা শেষমেশ অনেক জ্যাম কাটিয়ে রাম মন্দির চলে এসেছি। কালকে রাত্রির মোটামুটি 2টোর সময় আমরা রাম মন্দির এরিয়াতে চলে এসেছি। আর তারপরে আমরা এখানে একটা হোটেল খুব কষ্টে জোগাড় করেছি, মোটামুটি রাত্রে একটু 2-3 ঘন্টা ঘুমানোর জন্য। ভোরবেলা এখানে পৌঁছে 2 ঘন্টা ঘুমালাম। এখন ঘুম থেকে উঠলাম, শরীরটা খুব ফ্রেশ লাগছে। আর এখন আমরা রাম মন্দিরের রামের দর্শন করতে যাব। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে। তা এই হচ্ছে আমাদের স্বপনদা রেডি হচ্ছে, বিশ্ববিখ্যাত বাপিদা। সকালবেলা এখন পেট পুজো করছে, দেখো আমরা এখনো কিছু খেলাম না, ও এখন পেট পুজো করছে, ছাতু মুড়ি খাচ্ছে। আর আমাদের সেই বয়স্ক দাদা বুলটুদা মোটামুটি রেডি, ঠিক আছে বন্ধুরা। রাত্রেবেলা আমরা এসে এই হোটেলটায় উঠেছিলাম। এটা রাম মন্দির থেকে আর 1 কিলোমিটার সামনেই আছে। তা হোটেলটা একবার তোমাদেরকে দেখাই বাইরে থেকে পুরো ভিউটা। এটা একটা পাড়ার মধ্যে আছে, খুব ভালোই। এখানে তোমরা গাড়ি সবাই পার্কিং করে রাখতে পারবে, এখানে যারা যারা হোটেলটা নেবে। তা হোটেলটা একবার দেখো। এই যে হোটেলটা, এটা পাড়ার মধ্যেই পুরো হোটেলটা, যাত্রী নিবাস হোমস্টে। হোটেল না, আমি ভুল বললাম, এখন আমি বোর্ডটা দেখলাম, এখানে লেখা আছে হোমস্টে। এটা এসি নন এসি দু রকমেরই আছে। তোমরা যারা যারা আসতে চাও, এই বোর্ডে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখো, এটা দেখে তোমরা এদেরকে বুক করেও আসতে পারবে, ঠিক আছে।
আর মোটামুটি যারা গাড়ি নিয়ে আসবে তারা এদের হোমস্টের মধ্যেই, এই হোমস্টেতেই তোমরা গাড়ি পার্কিংটা করেও দিতে পারবে। আমরা সকালবেলা এখন রেডি হয়ে আমরা এখন রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে 1 কিলোমিটার দূরে রাম মন্দির, ওখানে গিয়ে ভগবানকে পুজো দেব, পুজো দিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বেনারসের উদ্দেশ্যে। তাহলে চলো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরে গিয়ে তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাবো। শেষমেশ আমরা কিছুটা হাঁটার পরে একটা টোটো দাদাকে পেয়েছি, তিনি আমাদেরকে 30 টাকা করে পার মাথা পিছু নিয়ে আমাদেরকে যেখানে লাইন লেগেছে 2 কিলোমিটার গেলে লাইন লেগেছে মন্দিরে ঢোকার জন্য, ওই পর্যন্ত আমাদেরকে ছেড়ে দেবে বলেছে। ঠিকই আছে, চলো, তীর্থ করতে এসছি, একটু তো কষ্ট করতেই হবে। অলরেডি আমরা 1.5 কিলোমিটার হেঁটে চলে এসেছি, এখন আরও 2 কিলোমিটার পরে গিয়ে লাইন দাঁড়াতে হবে। লাইন থেকে বলছে আরও 2 কিলোমিটার দূরে মন্দির, তো দেখি কত দূর পর্যন্ত কী করা যায়। এই যে বন্ধুরা দেখো, এখান থেকে রাম মন্দিরের কিছু অংশ দেখা যাচ্ছে। মন্দির আছে দেখো, গুরুদুয়ারা, তাই তো? এটা হচ্ছে পার্কিং প্লেস। কালকে যেটা বলছিল গুরুদুয়ারার পাশে হোটেল আছে। হ্যাঁ, যারা যারা আসবে তারা 2-3 দিন আগে অনলাইনে নাকি বলে মন্দিরে ঢোকার জন্য একটা পাস তৈরি করতে লাগে। তোমরা যদি অনলাইনে যদি সেই পাসটা যদি কেটে, ভিআইপি পাস এরা বলছে টোটোর দাদাটা, তোমরা যদি ভিআইপি পাস কেটে যদি অনলাইনে যদি আসো, তাহলে এখান থেকে 500 মিটারের মধ্যেই তোমার মন্দিরে এন্ট্রি করতে পারবে। আর যদি পাস ছাড়া আসো তাহলে আমাদের মতন 2-3 কিলোমিটার লাইন দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। থেকে আমাদেরকে হেঁটে হেঁটে রাম মন্দির যেতে হবে, কারণ এখানে টোটাল যে সমস্ত গলি আছে, টোটাল গলিতে সব পুলিশরা বসে আছে, কোনো এন্ট্রি দিচ্ছে না, একমাত্র এখান থেকেই এন্ট্রি নিতে হবে। তাই এখান থেকে মন্দির প্রায় 1.5 কিলোমিটার দূরে মন্দির আছে। যা তথ্য আমি নিলাম সব এই টোটো দাদার কাছ থেকে নিলাম। দাদার নাম্বারটা একটু ফোকাস করে দেয়, বলে এলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে। আমরা রাম মন্দির অবশেষে পৌঁছে গেলাম। এটা হচ্ছে সরজু ঘাট। এই সরজু ঘাট থেকে আমরা হাঁটা শুরু করছি। এখন 1-1.5 কিলোমিটার আমাদেরকে এখান থেকে লাইনে দাঁড়িয়ে লাইন মারফতে আমাদেরকে রাম মন্দিরে প্রবেশ করতে হবে। এটা সরজু নদী না? সামনে নদী, সরজু নদী সামনে, নদীর ঘাট। এখান থেকে রাম মন্দির থেকে এন্টার নিতে গেলে এখান থেকে তার এন্ট্রি। আর এই টোটাল ভিউটা তোমরা একবার দেখো। এখানেই সবাই স্নান করে তারপরে রাম মন্দিরের দিকে যাচ্ছে। দূর থেকে দূর দূরান্ত পুরো ফাঁকা চর, মাঝখান থেকে হয়তো নদী বইছে, আমরা তো এখান থেকে নদী দেখতে পাচ্ছি না, শুধু চরই দেখতে পাচ্ছি, বালির চর। জয় শ্রীরাম। পড়ে আছে দেখো, দূরে দেখো, সবাই দেখো হেঁটে হেঁটে নদীর দিকে যাচ্ছে। এই চড়ার মধ্যে থেকে হেঁটে ওই নদী দেখা যাচ্ছে ব্রিজের নিচে, ওই ব্রিজের নিচে নদীর পাড়ে সবাই গিয়ে পৌঁছাচ্ছে এখান থেকে গিয়ে। লেভেলের এখন অব্দি ভিড় আছে, আমরা আস্তে আস্তে করে এগাচ্ছি মন্দিরের দিকে। किसी से पूछ लेना, मुझको मैं उधरे हम खड़ा है, मैं और मेरी फैमिली, आप लोग
লক্ষ্মণ কিলা মন্দির। আমরা এখন আর যাচ্ছি না, আমরা রাম মন্দিরের দিকে যাচ্ছি ওইদিকে। এখানে শুধু হনুমান দেখো, বাদর। এখান থেকে যেতে হবে সামনে लता मंगेशकर चौक। हाँ, लता मंगेशकर चौक से 1.5 কিলোমিটার হচ্ছে হনুমান গলি। হনুমান গলি থেকে ঢুকে আরও ধরো 400 মিটারের মধ্যে হচ্ছে রাম মন্দির। তো এইটাই রাস্তা এখন সরজু ঘাট থেকে लता मंगेशकर चौक, ওখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। पहले भाव बताइए दादा। 10 टके। अच्छा लगेंगे। जय जय श्री राम। जय श्री राम। ऐसे नहीं ला सकते। रास्ता आएगा। जय जय श्री राम। जय जय श्री राम। उधर जय श्री राम। चलो हुआ है चल और ठीक से लगाएंगे बढ़िया। पपीता पूरा चकचक करते, चकचक चक 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 चक। ये क्या है? वो है ना? पपीता के देखे এখন পুরো হনুমান ভক্ত লাগছে। রাম ভক্ত, হনুমান ভক্ত। जय श्री राम। जय श्री राम। श्री राम। जय श्री राम। जय श्री राम। अंकल बुलाइए साथ में। जय श्री राम। जय श्री राम। एक सेल्फी हो जाए। শুধু লোক আর লোক যাচ্ছে। এখানে ওই ঘরগুলো পাওয়া যায়। এখানে অনেক কিছু কেনার জিনিস আছে। রুদ্রাক্ষ আছে, তুলসীর মালা আছে, বজরংবলীর স্টিকার দাদা। সব আছে। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। બોલો ના આપણે પેટ્રોલ પંપ ને પાસે કોઈ પણ પોલીસ વાળાને પૂછા કરો કે પેટ્રોલ પંપ ને પાસે પોલીસ સ્ટેશન है ना કોતવાલી ઉયાગણે ઉભા છે। এখানে একবার শুধু ভিড়টা দেখো। के पास आए आपके साथी वहाँ पे इंतजार कर रहे हैं। सत श्री अकाल जी। मेरा नमो मेरे को रास्ता बताइए। रामचंद्र भगवान की रघुवीर की जय। बोलो हनुमान जी महाराज की जय। बोलो हनुमान जी महाराज की जय। हर हर महादेव। हर हर महादेव। हर हर महादेव। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। हम ये पहले बार आए थे। হনুমান হয়ে যাচ্ছি না, जा रहे हैं। রাম মন্দির যাচ্ছি। ये क्या हनुमान घड़ी का रास्ता है? ये हनुमान गढ़ी है। জুতা রাখার জায়গা जय श्री राम। खाली हो गल जय श्री राम।
আমরা ফাইনালি রাম মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি। আর এখন এইখানের যা অবস্থা হয়ে আছে, এইখান থেকে যে আমরা কি করে হোটেল অবধি যাবো কিছুই বুঝতে পারছি না। জাস্ট তোমরা ভিউটা একবার সবাই মিলে দেখো। ঠিক আছে, তা আমরা এখন আগে যাই, হোটেলে যাই। হোটেল থেকে এখন আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের অ্যাকচুয়ালি 2টো অবধি টাইম ছিল। দেখা যাক, চলো। 26 তারিখ, ঘড়িতে এখন টাইম হয়েছে 3:46। ফাইনালি আমাদের এখানে রাম মন্দির দর্শন হয়ে গেছে। আর আমরা যেই গেস্ট হাউসটায় ছিলাম, সেই গেস্ট হাউস আমরা এখন ছেড়ে সোজা এখান থেকে বেরিয়ে যাব। অযোধ্যা থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমরা এখন বানারসের দিকে যাব। বেনারসে যদি আমরা ঢুকতে পারি তাহলে ওখানে আমরা দর্শন করব, করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। ফাইনালি আমরা বারাণসী ঢুকে গেছি। রাত্রি এখন 11টা বেজে গেছে। আমরা বারাণসী শহরের মধ্যে থেকে যাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পলের কাছে। তা এখানে দেখছি প্রচণ্ড পরিমাণে লোকজন ভর্তি হয়ে আছে, মনে হচ্ছে পুরো দিনের বেলা। আর আমরা এখানে এসে একটা প্রসেশন দেখলাম যাচ্ছিল, তার কিছু ভিডিও আমি এখানে ক্যাপচার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখো। এই টোটাল প্রোগ্রামটাই এখানে হচ্ছে শিবরাত্রি উপলক্ষে। আজকে যেহেতু শিবরাত্রি ছিল, তাই এখানে বিশাল বড় একটা প্রসেশন বেরালো। প্রায় আধা ঘন্টা ধরে রোড পুরো জ্যাম ছিল। তা আমি শেষের দিকে কিছুটা অংশ ক্যাপচার করেছি, তা সেটা আমি এই ব্লগে দেব, তোমরা সবাই সেটা দেখতে পারবে। বেনারসে খুব বড় একটা অনুষ্ঠান হয় আজকের দিনে। তা আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, দেখি মন্দির এরিয়াতে এখন ঢুকতে পারি কি না, তারপরে তোমাদেরকে ওখানে গিয়ে সবটা দেখাচ্ছি। শিবরাত্রি। আর আজকেই আমরা বেনারস এসে দেখি দেশের নানা প্রান্ত থেকে এখানে পুণ্যার্থীরা এসেছে, তাই ওখানে আউট অফ কন্ট্রোল। শহরের নানা জায়গায় প্রচণ্ড ভিড়। আর আমরাও সেই ভিড়ের মধ্যে থেকে কাশী বিশ্বনাথ টেম্পলের 2.5 কিলোমিটার আগে পর্যন্ত গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম। তারপর মন্দিরের দিকে পায়ে হেঁটে রওনা দিলাম। কিন্তু 1 কিলোমিটার হেঁটে যাওয়ার পর দেখি প্রচুর লোকের ভিড়। আমরা আর কোনো রিস্ক নিলাম না, কারণ ওই ভিড়ে আর ঢোকা যাবে না। তখন ঘড়িতে রাত্রির 1:30 বাজে। আমরা ওখানে দাঁড়িয়ে গুগল ম্যাপ অন করে দেখি আরও 1.5 কিলোমিটার বাকি আছে মন্দির। আমরা ভেতরের রাস্তা থেকে মন্দিরের গেটের সামনে পর্যন্ত পৌঁছাই, কিন্তু মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি। তা আমরা মন্দিরের গেটের সামনে থেকেই বাবাকে প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তা এটাই হলো আমাদের বেনারস ট্যুরের গল্প। ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। আর আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তা তোমরা যারা যারা ভিডিওটি দেখলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আগের বারের মতো লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সি ইউ।